সকালের একটা ম্যাচ ছিল, সাকিব আল হাসানের সবাই তাকিয়েছিলেন এবং আমরা দেখেছি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের অনেক সমর্থকও গিয়েছে শুধু সাকিবকে দেখতে, কারণ আমরা তো সবাই আসলে তাকে দেখতে চাই, কিন্তু তিনি বোধহয় আরেকবার ব্যর্থ করলেন আমাদেরকে। না, আপনি যেটা বললেন যে আমরা শুধুই তাকে দেখতে চাই, সাকিব আল হাসান কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেটে এমন একটি তিনি এখন শোকেসে রেখে দেওয়া একটা অ্যালবাম, স্মৃতির অ্যালবাম, এবং যেখানে আপনার শেষ পাতাটিও নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে সাকিব আল হাসানের যে বয়স এবং যে পারফরমেন্স এবং যে ফিটনেস সবকিছু মিলিয়ে কিন্তু তিনি এখন ওই অবসর আর কি পোস্ট রিটায়ারমেন্ট ওই সময়টাই পার করছে। তো আপনি যদি এই ম্যাচটি দেখেন, আপনি প্রায় আমার মনে হয় তিনি 16 বল খেলেছেন, 11 রান করেছেন, কোনো বাউন্ডারি নেই, এবং যে বলটাই তিনি আউট হলেন, হ্যাঁ, একদম ক্যাচ প্র্যাকটিস করিয়েছেন জেসন হোল্ডারকে কারণ, এবং আমি তার আপনি গত 5টি যদি ম্যাচ দেখলাম তার প্রোফাইলে গিয়ে, সেখানে দেখলাম যে 13 রান বোধহয় সে 5 ম্যাচে, এবং তিনি খেলছেন আসলে এখন ওই যেগুলো নাকি আপনার যে টুর্নামেন্টগুলো আসলে খুবই অ্যামেচার টাইপের, আমি বলবো যে অ্যামেচার টাইপের, টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে, ফ্লোরিডায় যে টুর্নামেন্টটা হলো, তো এই সব লিগে খেলে বেড়াচ্ছেন, এবং এই সব লিগে কিন্তু এক ধরনের ক্রিকেটাররা যারা নাকি সাবেক, তাদের একটু স্ট্যাটাস ছিল, তারকা স্ট্যাটাস, তারাই খেলে থাকেন। আপনি তিসারা পেরা শ্রীলঙ্কার যেমন, তারা এই ধরনের ক্রিকেটারকে দেখবেন যে আসলে সব জায়গাটায় যে কোনো টুর্নামেন্টে তাদেরকে দেখা যায়। এখন সাকিব সেই ক্লাবগুলোর সদস্য হয়ে গেছেন, আসলে তার কাছ থেকে এখন আমাদের ওই যেটা বললেন শুধুই দেখতে চায় আসলে, কিন্তু পারফরমেন্সটা মনে হয় তার কাছ থেকে আর পাওয়া যাচ্ছে না। সেটাই তো আসলে খুব স্বাভাবিক, তার যে বয়স, তার যে সময়টা তিনি আসলে পার করছেন, এই সময়ে তো তাকে আসলে পারফর্ম করার কথা আসলে আমরা সেভাবে ভাবারও উচিত না। আমরা যদি বিরাট কোহলি, রোহিত শর্মাদের কথা দেখি, তারা তো আসলে সময় বুঝেছেন, অবসর নিয়েছেন। তাহলে আমরা যে এখনো সাকিবকে নিয়ে আলোচনা করি, কিছুদিন আগেও আমরা শুনছিলাম সাকিব ইস্যুতে প্রত্যেকেরই, সাংবাদিকদেরও প্রশ্ন, বিসিবি কর্তা কাউকে পেলেই যে সাকিবের কি অবস্থা, তিনি আসবেন কিনা, এই ব্যাপারটা আসলে কেন করি আমরা? না, এটা আসলে ওই যে আপনি যেটা বললেন, আমি যেটা মনে করি সেটা শুধুই স্মৃতি, এবং আপনি তার শেষ সময়টা, তিনি হয়তো এখন দেশে নেই, আসতে পারছেন না, বাট আমরা যখন ম্যাচগুলো কভার করেছি এবং প্রত্যেকটা সিরিজের আগেই কিন্তু আমাদের একটা প্রধান রিপোর্টারদের ইয়ে থাকতো, সাকিব আল হাসানকে এই সিরিজটা খেলবেন কি খেলবেন না, এই যে একটা ধোঁয়াশা ছিল, এটা কিন্তু গত 4-5 বছর ধরেই ছিল। সুতরাং সাকিব কিন্তু আমরা যেভাবে চাই আসলে শুধুই স্মৃতি থেকে, আমার মনে হয় যে এই আবেগ এবং স্মৃতি থেকে আমাদের এখন বেরিয়ে আসার সময় হয়েছে। মূল ব্যাপারটা হচ্ছে সাকিব ইস্যুটার আসলে একটা মীমাংসা দরকার, যেন এই প্রশ্নটা যে আপনি যেটা বললেন, তিনি আসলে শুধু সাজিয়ে রাখার এখন বা দেখার জন্য, হ্যাঁ, তাকে তার জায়গায় রেসপেক্ট দিতে হবে, বাট আমার মনে হয় তাকে আসলে ওইভাবেই ভুলে থাকতে হবে। তাকে নিয়ে যে আমরা আসলে বলি যে তিনি খেলবেন কিনা খেলবেন না, এই জিনিসটা আসলে আলোচনার সুযোগ নেই।